এখন আমার উপর চাপ আছে, বারে বারে চাপ আসে যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা তারা মাংস রপ্তানি করতে চায় এবং তারা নাকি কম দামে মাংস দেবে। তাহলে আমাদের যে লক্ষ লক্ষ খামারিরা আছে যারা গরু পালতেছে, ছাগল পালছে, তারা কিন্তু এইবার দেখেন কোরবানিতে আমরা গতকাল প্রেস ব্রিফিং করেছে এবং দেখা গেছে 1,24,00,000 বেশি গরু ছাগল আমাদের রেডি আছে। আমাদের প্রায় 22 লক্ষের মতো উদ্বৃত্ত আছে। তো কাজেই কোনোভাবে আমরা আমদানির পক্ষে না, কিন্তু আমাদেরকে চাপ দেয় কোনোভাবেই না। এটা আমি মনে করি যে এটার জন্য চাপ সৃষ্টি করা হয়, সেই চাপটা কিন্তু এখন যুক্তরাষ্ট্র এবং এরা অ্যাম্বাসেডাররা চলে আসে এবং তারা এসে আমাদের উপর কথা বলে। এবং আমি এটাও বলতে চাই যে ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশন আমরা করতে যাচ্ছি, করছিও, কিছু তো আমরা করবো, এটা আমার আপত্তি নেই, কিন্তু এটাকেও নিরাপদভাবে করতে হয়। কারণ এখানে একটা দেখেন, আমরা মানুষের খাদ্যের কথা বলি ফুড, তাই না? আর প্রাণী যখন খাদ্য হয় সেটা হয়ে যায় ফিড, এবং এটা বাংলায়ও কিন্তু ফিডই বলা হচ্ছে। আমি আজ পর্যন্ত মৎস্য পশু খাদ্যের কোনো বাংলা পাইনি, মানে ওটাকে ফিড হিসেবে গ্রামের মানুষও কিন্তু ফিডই বলে। এবং এই ফিডটাকে, ফিডের যে উপাদান সেগুলো কিন্তু সব কি নিরাপদ, এবং সেগুলোর জন্য যে সয়াবিন আমদানি করা হয়, যেগুলো অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট আমদানি করা হয় বা কিংবা ফিড আকারে আমদানি হয়ে আসে, সেটাও কি আমাদের জন্য নিরাপদ? আমি একটু উদাহরণ দেই। পাবনা থেকে একটা তথ্য পেলাম যে এবার যে এপ্রিল মাসে খুব গরম পড়েছিল, তখন কিন্তু অনেক চাষ করা মানে পুকুরে মাছ মারা যাচ্ছিল এবং রোগে আক্রান্ত হচ্ছিল। জানা গেল যে যেই মাছগুলোতে বিশেষ করে একটু সস্তা দামে ফিড তারা খাইয়েছে এবং বিশেষ করে ট্যানারি থেকে তৈরি করা যে ফিড খাইয়েছে, সেই মাছগুলো বেশি আক্রান্ত হয়েছে। এখন এটা বলেন যে এগুলোতে নিয়ন্ত্রণ কারা করবে? এগুলো তো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে।